এডিসি নির্বাচনের দিন সকাল থেকেই উৎসবের আবহে ভোট গ্রহণ চলছে বিভিন্ন কেন্দ্রে। 27 নম্বর পূর্ব মুহুরীপুর ঘোড়াতলী কেন্দ্রে ভোট দিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন 39 মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমক। তিনি 39 সবলেখ 44 নম্বর বুথ পথইমখপাড়া এসবি স্কুলে ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পর তিনি জানান, সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যাচ্ছে এবং সকলে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন। অন্যদিকে সোনাই মখনপাড়া জেবি স্কুলের 27 অবলিক 39 নম্বর বুথে ভোট প্রদান করেন 40 সাবরুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ভোট দিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, কিছু কিছু স্থানে বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলেও সামগ্রিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে। তিনি আরও বলেন, গণতন্ত্রের এই উৎসবের সাধারণ মানুষ উৎসবের মেজাজে অংশগ্রহণ করছেন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখনো পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানা গেছে। প্রশাসনের কড়া নিরাপত্তা ও নজরদারির মধ্যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া এগিয়ে চলছে। ভোট দিলাম তো আমাদের সাবরুমে সাথে একদিকে বিলোনিয়া ওদিকে করবক এবং শান্তিরবাজারে দুটো কনস্টিটুয়েন্সি 2-3টে জায়গাতে সকাল থেকে কিছু এরকম হুজ্জতি ছাড়া ত্রিপুরামথা এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বাই অ্যান্ড লার্জ এখন অবধি শান্তিপূর্ণই আছে। তো আশা করব বিকাল অবধি তা থাকবে। তবে ভোটার যারা তারা ডিটারমাইন, যে পার্টিরই হোক, তারা যার যার পছন্দের জায়গাতে ভোট দেওয়ার জন্য এসছেন। যে ভেতরে এজেন্টদের বের করে দেওয়া এরকম চেষ্টা থাকলেও কিন্তু ভোটাররা কোথাও সরে আসেনি। এটা ভালো লক্ষণ, এটা গণতন্ত্রের জন্য এটা খুবই জরুরি। আপনি কোন স্কুলে ভোট দিলেন? আমি তো এখানে দিলাম যে সোনামোহনপাড়া জেবি স্কুল, এটা আমার বাড়ি ওই এলাকাতে, এটা 27 নম্বর কেন্দ্র। সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে সিপিআইএম দলের পোলিং এজেন্টরা কি আছেন? এখানে তো 3টি কেন্দ্রে বললাম, 3টি কেন্দ্রে দুটোর এই নির্বাচনী কেন্দ্রের সকালে বের করে দেওয়া হয়েছিল। কোন দুইটি? এটা একটা হলো এই মন্ডল রাজাপাড়া, যেটা 28 নম্বর বোধ হয়, 28-এর 28, আর এদিকে এই হারবাতলি ইয়েতে 27 নম্বরের, আর বিলোনিয়াতে সেখানে 10 নম্বর কেন্দ্র, আর একটা হলো এটাও 27 নম্বর কেন্দ্র, 27-এ 27। তো প্রশাসনের কাছে বলা হয়েছে গেছে, এখন সর্বশেষ খবর আমি কি জানি না। তবে ভোটাররা কেউ যায়নি, ভোটারদেরকে ভয় দেখালেও কেউ ভোটাররা সরে। সার্বিক এডিসির বিষয় নিয়ে আপনি কি বলবেন? এখন একটু আর্লি হবে, এটা এখন সারা ত্রিপুরা যে খবর আমার কাছে নেই, সবটা খবর নিয়ে বিকালের মধ্যে জানতে পারবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।